স্কুপ স্কুপ কত টান যে তোরা খাইবি রে ফলাফেন রে স্কুপ রাউজুবিল্লাহ বলো যাক আমি আইয়া হুন্না গেলাম আমি তো আগে আর হুনছিও না স্কুপ রাউজুবিল্লাহ কাও দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে খালি থের থেরি দেয় হাওয়া যাবে এবার টেরো ফাই আইসে যে আমারটা আবার টেরো ফাই আমি ওকে একবারে কামসে ডালাইছি লাল রাত যাতা দিয়া না লাল রামিতে যাতা দিয়ে করে বাড়াই নিছি আর বাজবানি মোবাইল মার হাবা কয় না রে একবার আর মাইয়া যে বড় হইছে ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে বিয়ে আনছে তো মাইয়ার বাপে জিগেছে ফলা কির আরে ফলা হাজারে একটা কই কিরকম কয় গায়ের রং ফর্সা কই শৈলগত্রে কিরকম কয় 6 ফুট সুই সুই নাগাইছে হুজুর তো লম্বা আরে করছে কিনা একদম হইলে তো সারা আরো লম্বা কই শৈলগত্রে কিরকম কই ব্যায়াম করো তো জি মজা হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হোর বুঝলা লাগবেন এইরকম হাতের বাউরা ঠেয়া বসে কিরকম কই সাইডও বিরাট গড় না সাইডও বিরাট গড় তো সাইডও বিরাট গড় দেখতে শুনতে ফর্সা কামে রোজগার বালা ফের বাউরা বালা দেখতেও লম্বা তো মাশাল্লাহ বিয়া খাটে কয় একটা সমস্যা আছে কই কি সমস্যা ও সুহে দেখে না কি দেখে না চোখে দেয় তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়ে জল লইয়া গেছে কেনাতে ঠিক রে তো লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লাগে বিয়ে আনছে কিন্তু তা তো সোহে দেখে না তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা সাইড বিটাত গড় এটা শুনে কারা তুমি এই শীত যদি কানটুফি মানটুফি নামাই দিছো আরো বালা শীত ফললে কি থাকাও দিবে ইতিহাস করে লাই পড়েতে খুললাম এটা গরম লাগবে কান্না দেবে কাম আর এখন মানুষকে রাজধানীতে রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে সেই লাশের উপরে নৃত্য করেছে তারপরও আমরা কেন কুকুর হব না দেখুন মানুষের স্বভাব মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না এটা মানুষের স্বভাব না এটা কোনো মানুষ এই কাজ করতে পারে কেন আমরা এই দেশে এই কাজ করছি তার বাড়ি কি ইন্ডিয়া না গেছে আসিল তো বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়া তো আমরা জান্নাতে যেতে চাই সবাই এখানে বুঝ্য হইন না কন পরে না হইলে বাইতে কই বুঝা ওর কাছে বুঝন লাগবো নি যাইবেন নি হ্যাঁ আবার নি ঘরের থেকে কয় আমারে না যে তোমার জান্নাত যেই টাকাটা কইছে তো কি থাকে যায় এবার হেবিড়িরে লইয়ে যাইব আমি কি আর একলা যাই লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই উনি আবার বেআই হয় আমার বেআইনেতে বুঝিয়ে যান না যাইবেন নি জান্নাত যাইব সাতাশিটি হইলে হইব পর আগে যাইব আমিন কর আমি কঠিন ওয়াজের দরকার নেই তো আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা মিশা কথা কোন করতে মিশা কথার দরকার নাই তো আপনার মানেন না এক বালা আবার কইবেন মানি আসলে মানেন না এটা আরেক জ্বালা বাটফা চুরির উপরে বাটফারি চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফেটটা রাখছে তো হাতে চুরে তো মনে করছে তার পকেট ওয়ে রাহে আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে ভিড় তো কোনটা তার পকেট কোনটা হেতার পকেট বুঝতে পারছে হেতে বাইতে ইয়া আজ যে কারবার গড়াই রেছি রে পকেট আর দে দে খালি কত কি দাঁড়িয়ে মিলে কারবার গড়াই নিছে পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফিরে গেছে আরেক তার পকেটে ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি তারে বোয়া হ্যাঁ ছেলে আচ্ছা
তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত আইছে। সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতাছে তা হচ্ছে শরীর টেহা যাই গেতেছে আরেক তার পকেট হতে উঠবে, কারবার কি যে তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানে হইছে না আপনি মুহে কবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না। হগলের লগে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে বাড়াইয়া শুরু করছে। আপনার দেশে আরেকটা বড় বড় আমার একটা ঘোষণা আছে, মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল, মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো দিয়ে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো, আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে আইয়া আর বাহি তারা হগলে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইডার ভাট্টা বানাই নিয়েছে অসুবিধার দলে বই। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, ট্যাটটা ফাইবা গেলে না কেউ দেওয়ার কবরে গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকতে আইয়া দেখাইতে পারতো চাচ্ছে কে রে, সামরা তুল্লা লাইছে তো 2-3 ফল্লা, কেউ দেয় আর দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া চিল্লাইয়া কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গুড়ান দিয়াই, আল্লাহ কবে আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। তো সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে আর ফলাফলকে মাদকমুখী করে দিছে, ঠিক কিনা কম? লেখাপড়া নাই তো, সাদ্দর কেমনে বিছায় এটা শিখা, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিখায়, সাইকেল চালাইব কেমনে এটা শিখায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পড়া, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল কহে, মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। সি 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 সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ কইরা দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা? হচ্ছেও তাই, জি হয়ে গেছে তো। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক, সব পোলাফেন মিললে একটা আইস দিব, একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক নাম তো লইয়া, সব ফলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে, বেয়াদবি শুরু করছে এই বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সে, আপনার দাদার বয়সের ফুড়ে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুড়ে গেল রে, বুড়া মানুষ ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, এটা কুত্তারে ফলাফাইলে ফিট তো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিটটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আপনার আব্বা আপনি মানে, তা আপনার আব্বা কেছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার দর শরীর এখন বয়স হয়েছে তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যে সেদিন কাশি ঢুহাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে বয়স হয়েছে তো, সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুললে লয়ে গাড়িটা কি না খাইয়া থাকবো, এই কথা কইছে। পরে আপনি বললেন আব্বা আমি ফারতাম না, কিতা কইছে পারতাম না। আপনারা আবার সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না, সকলে মনের তো কনসেন। আপনি যে দূর ওখানে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি ওখানে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন,
কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা ঘাস তুললা লইয়া আপনি কইলেন ফাটতাম না। এবার আপনারা কোন মানা হইছে নি? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। মানা হইছে? কথা কেনা মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে ঘাস তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না। তইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ ফেরালাম আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ অবস্থা। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদম কইরা সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে তোমার কি সুন্দর ঠিক রে? ওয়াজ কি উঠলে পড়তাছে দইরা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হলো ইমান। আল্লাহ মানবে, মাঝারে গিয়েও সাজদা দিবে, ফিরের ভাও গিয়ে সাজদা দিবে, ফিরের ভাও চুমাইবেন, বুড়া আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি দেব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি এখন কইতাম পারাম মাইকে? এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান কি বোতলও বইয়া? এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নেই, সামনের বছর আর আইতাম না। তোরা বেটা যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় এইটাই আবার মার হাবা কয় না রে। এই বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই দেশের ভিতরে মানুষ আছে 18 কোটি, শতকরা 92 জন লোক মুসলমান। এখানে আদমশুমারিতে একটু গড়ফের আছে, নিম্নে 90, উপরে 92, আমরা ছোটটাই ধরি 90। শতকরা 90 জন লোক এই দেশে কি মুসলমান। এখানে বাকি 10 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের দেশে নাই, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি জনপদের বিভিন্ন লোক মিলে হইল শতকরা 10 জন, আর 90 জন হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। আপনি মোবাইলটা নামান, এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। এটা পকেটে ঢোকান, ওয়াজের শেষ আছে, শেষ। এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসেন। তো যেই কথাটা বলতেছিলাম, শতকরা 90 জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, থাকে না? কথা কথা থাকে না? তা আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফাই নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া, আল্লাহ চাউল দিয়া, মাইকা, এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনি গিয়া খায়। নাউজুবিল্লাহ, আসতে কর, জোরে কর নাউজুবিল্লাহ।
তাহলে শতকরা যেই দেশে 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জুতা চুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না, তাইলে জুতা চুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি না, মানুষও তো হইতে পারি না। তা আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমরা, আমারে বাদ দিয়ে বলি নাই তো আমরা মানুষ হইতে পারি না। তা আপনি যদি কোন হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা? কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায়, কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতে দরকার নাই, হুজুরে কাঁচামরিচে খাই, আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ হয়ে যাইছে। হুজুরে আইসিতে শীতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল মরিচ খাইয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখন না দা আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়া টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করছি, তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হ্যাঁ হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হ্যাঁ ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে 15 জন উঠবে হাফিজি মাদ্রাসার ফলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে, ফুল একটা মাহফিল খায় না, ঠিকইও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলাফাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও শিবা দিয়া হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি 2 জনের বয়া আমিন কহেনের হুজুর না নোয়াখালীর হুজুর এসে আমরা এলাকাত মনে করেন কস বা ওয়াজ করতো, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক হওয়া যেত করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিকি ফাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সবটি মিলাইয়াও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত এর দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া করা, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, হুজুর কথাটা হুজুরকে এটা লইয়ে তো চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুদ্ধি এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওন, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো, কেন কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই
ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওয়ন যেই রকম হারাম, সুদ খাওয়ন যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়ন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওয়ন, হেডে মদ না। গাঞ্জা খাওয়ন, ইয়াবা খাওয়ন, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে সব জায়গায়। হ্যাঁ ভাইরে, ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রয়েছি হলো? ফরজরে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। আমরা তারাই করছি, হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠতো ভাই। তারা তো ইন্ডিয়ার না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না, তারা তো আমরারে আসছিল, ঠিক নি রে? নাগরিক আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা এদের কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এ মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য। সকাল থেকে মানবেন, মানতে 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 এক নাগাই শরীফ সাহেবের কথা হইন না, আমরা 4টা কাম করছি, জান্নাত দিয়ে যাইতাম পারতেছি না, এবার কো আর সকালবেলা করে কি চালাই রে লাগে রে, আমার বিষয়টা বার করবেন, ধরবেন আমার যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাত যাইতাম পারলাম না, কিন্তু জবাব দেন আপনারা আমরা নিচ্ছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, আপনি 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দি। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামে যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহানাই হতো, জাহান্নামে যাবেন, ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারে আপনি জাহান্নামে যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা বলেন, কয়টা? 1 নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাক শিখছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বোনেরা বা, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বা, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী, ফলাফাইন, সুইটটা সেটা আলেম ওলামা, সাধারণ মানুষ, যারা আমার বেয়াই হয় আবার যারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দি কন না, কইছে তো। নাচ মানি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল দেখতে ডর দেখাই রাখছেন। আরাম করে মন, আসুন ধরে মন আরাম করে বললে আপনি মুহে মুহে করবেন আল্লাহ মানি আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন, আপনার আল্লাহ মানা হইছে না। ও মুসলমান, মন দিয়ে শোনো, প্রতিদিন গানপুরে মাহফিল হয় না, মুশতাক ফয়েজি প্রতিদিন আসা সম্ভব না। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কও আমি মুসলমান,
তাইলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের, করো, করো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কথা কয়ে পিছনে না, আরো সহজ করে কই। হ্যাঁ আব্বা, ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখান না, এটার মতো আর দোষ লাগে না, সব গুণ এটার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইডি মানলে আপনি হবেন সোনার মানুষ। একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই, ঠিক কিনা? আপনার যদি কোন যে হুজুর 500 শব্দ কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত না, আমিও কোনো শব্দ মুখস্থ করে বইয়া রইছি না। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িছে, এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে, আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা, এটা আপনারা পড়তে পারেন, পড়লে জানা নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর পাশা আমার কয় বছর, আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরে গেছে গা, যে কোনো সময় তো মরে আছে গিয়া হাজরাই নাইলে তো হাসরাম দিয়া লাগব। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফালি বান্ডা গেলাম বাহি দিলে আর ইয়া ফুটে যে গিয়া সোহের ফালি সাইডাতে আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল 60 ভাগে ভাগ করা হয়েছে, এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ জানেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তো হইলে আমি যদি জিগাই আপনি মাজার ও সাজদা দেননি, যদি কোন হুজুর উরুস গেলে দেই, তো হইলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নয়, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজারে? আপনি কি এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম, এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হর মোহন, এবারে করে না যখন আমার কি কামটা অন নাই, এবারে না পারলে না আপনি আরেকখানো যাইবে, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে বান্ডা নিল আর কি, আল্লাহ বান্ডা নিত ঠেহারা গীতা কি ঠেহারা লাগছে আল্লাহ। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় 2-4টা কাম কদ্দুর হুন্ডিছেন, আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া দিত নাক মাফিল 2টা, আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে ভালো হয়েছে, এটা জ্বালাইব আপনার কথা শুনতে পারতেন, মার হাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় 2-3টা কাম জানি না আল্লাহ কি তা কইছে, হ্যাঁ 1 নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের সাপ পড়লে, কামের সাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্মে উঠলে মিটিং এর ভিতরে কত বড় বিপদ, কত বড় বিপদ, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা।
কি রঙের ঘরে দৌড়াইতেছে? আপনার থাকবেন এই দুনিয়ায়? আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো, ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কিন্তু। মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাইশের হিসাবে আপনারা সোয়াবও দিতে পারত না, গোনাও দিতে পারত না, নামাজ মাফও করতে পারত না, বাড়াইও দিতে পারত না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজ ডইল পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ, এটা আব্বারটা আম্মায় পড়লে সারত না, বাহেরটা ফুতে পড়লে সারত না, মাঠটা জিয়ে পড়লে সারত না, নেতারটা করবিয়ে পড়লে সারত না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারত না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারত না। এটা যার যারটা তার তার। সব হারা লাগেন না। সারা জীবনে নফলটি যদি একখানো করেন, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা, আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সোবান আল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লগে, যেন একটা সোবান আল্লাহ খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উদাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়া রাখছেন, কিন্তু নিচটা উদাম। মাথার টুপির পরে ফাগড়ি দিয়া রাখছেন, আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে, হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেন, এটা নাই। গেছে কিরম, গাড়ি দিয়ে আমার লয়ে গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা, আমরা বাড়ি না গেছ না, ডরানোর কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখে আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি এই শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাথার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা আমি মুক্তা টুকটা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুকটা, এই এবারে সুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000-এর, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি করবেন, তারা বালা করবেন না পাগল করবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরি দিয়ে করতে, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উপরটা উদম করলে যে ইজ্জত থাহে, তুই নিচে দিয়ে উদম করে বইয়ে রইছ। আপনি তারা পাগল করবেন ভাই। ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কব ফাগলে না ভাইও। ফরজ ডইল এইরকম, ফরজদারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল
জোরে আরাম করে আমিন কর, জোরে কর। আয়ো ফাগলির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে। ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে। এরপরেও যদি জাহান্নামও যায়, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। 2 নাম্বার, আসো 2 নাম্বার, নিজের উপরে দায়িত্ব না। এত সুজা না, এতবার দুধ দিয়ে খাবে, আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আবার টেহা আমি আগুনে দিয়ে ফুটালো, এমন সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন, এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি দাদাগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো, বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই। ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া পান, তুমি যদি আমি রাতের 11টার সময় ফাতরের মাইদি দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়। তুমি ফাতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট করলাম, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। আর মায়ের এবার যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না, দুইটা তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি সারা যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না। আমি সারা যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? তো তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা না বুঝেন তো তারা টান দিয়ে হতাই নিলেন নাকি রে? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবেন, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ না, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব না। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে।
আইন হয়ে গেছে, গ্যাজেট প্রকাশ হয়ে গেছে। ইবাদত চলবে শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, ইবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যান, যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায়ের স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব নিলাম। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে, কথা মনে আছে নাকি? কথা কেন মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে, নবীজি গিয়ে সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় নাম্বারে? কথা কয়টা? মার কথা কইছে কয়বার? বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে, রুল নম্বর 60। রুল নম্বর কত? তো বেরিয়ে লোকে বেড়াগিরি দেন কিতে 60 বললাম। রুল নম্বর 60 বেড়া 1 2 3 যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেন। এটা আমি দিছি না তো, দিছে আর নবীজি। 1 নাম্বার আম্মার, 2 নাম্বার আম্মার, 3 নাম্বার আম্মার, 4 নাম্বারে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয়, কিতারি প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবিডি তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগলতে বেশি আব্বায় তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়ায়, মেহনত করে করে টাকা জমায় আব্বায়। 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে আম্মায়। কারণটা কিতা? সহজ করে কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চাটা ফেডো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না? বাচ্চা ফেডো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে না, কে লইছে? বাচ্চা ফেডো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেডো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমও যাইবেন। দেখি কেমনে পারেন। আব্বা জীবনেও পারতেন না, আমি একদিন চেষ্টা করছিলাম। আমি কই আম্মায় দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেডো লইছে, কি মেহনতরা করছে আম্মায়।
আমি একটা ইট তল ফেরো বাইন্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বাইন্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া আবার আরেক নালগা একটা ইট। ভাইও তোমারে একদিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কহে। তুমি বুঝো নাই মা কারে কয়। তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না, আর আম্মাই কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে। তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে আম্মারে। যার আম্মা নাই তারি জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না তরকারি ভাজা হইছে না কেন, তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও। তোমার আম্মা তোমারে কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? 2 নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছো না আব্বা। অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মারই ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লই আইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিও কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিড়ি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়াই আইছে। ডইকা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুল্লি ভিজা রয়েছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। আম্মা আম্মা ও আমার আম্মা, আমি শাশুড়িরে কত কইলা একটা দাও দিত, ছুরি দিত, দেয় না। তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মা, দাদি নানিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চাও অনেক সময় তেমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিল্লান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে, তোর মার হুশ নাই। তোর মাথা আস্তে করে বের হইছে, তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি। আওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পল্টি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে উঠার সময় মার কলজাড়া দিয়া 2টা লাথি দিছে। তোর মার কলজাড়া দিয়া রে, তোর শুধু 2টা পাও এমন জোর একটা লাথি দিছে রে। তোর মায় লাথিটা সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বাড়িয়েছে,
তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস। তুই আসার পরে তোর আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয় ফেরেশতা কই? আল্লাহ আমি দেখা নিয়ে আসি। কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও। যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরে একটা সাপ দাও, আমার বান্দিরা তো মরে যাবে। তাই বেহুশ হইয়া রইছে, তাই বাঁচত না, তাই রুহ তাড়াতাড়ি ফিরান লাগবো রে। তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে সাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও সাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো। ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ বাইনা। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ। কান্না দিয়ে ঢুকে আমার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে। মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয় আম্মা, আম্মা, ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। ফেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়া তোর মার কুলো দিছে। তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস তা, ঘুমাইতে দেশ নাই। আজ যা তোরে কুলরাত লইয়া তোর দিকে চাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায়ের চাইয়া বুকটার মধ্যে সাফা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারি জিগাইব। আমার তো আম্মা আছে। আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়া কই আম্মা, আম্মা, ও আম্মা, আমি মাহফিলও যাই। আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়। আমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না। আমার ঘুমাইয়া না, আমার ফুটে দিয়ে হলো ঘরের বাইরে কি জানি বিপদ হয়। আমি ঘুমাইতাম চাই, ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউরির কাছে গিয়া বইবা, 2টা ফোঁটা চোখের পানি ফাউরার মধ্যে। আয় ছেলে, আয়, আয় ছেলে, আয় তারা বসাও তো, বসা, তোমারে ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝদি না আমি তোরা কত মায়া করি। কারণ আমি জানি 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। যুবককে একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইরা 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিবি, ডাক দিয়া কবি আম্মা নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে গো,
তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও। আম্মা, আম্মা, আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও, আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাই আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লাগে আমি দোয়া করতে আসি। এমন মা, এমন বাবা যাদের কবরে ৩৬ বছর মুস্তাক হয়ে যে আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, একটা লোক উঠিস না রে বাপ, দোয়া হয়ে যাবে এখনই। এক নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। সুন্দর এই মাহফিল, আর এই মাহফিলের পাশে মাদ্রাসা, 3টা ছেলেরে পাগড়ি দিলাম, 2টারে মাথায় পড়াই দিলাম, আর একটা ছেলের পাগড়ি দিয়ে দিলাম। এই মাদ্রাসা থেকে পইরা পইরা তারা হাফেজ হইছে। ভাই আমি অনুরোধ করে বলে যাই, তোমার একটা ফুতেরে তুমি মাদ্রাসা দাও, সবগুলা ফুতেরে 3-4 বছর দিনই শিক্ষা দাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। আগে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, ঠিক কিনা? একটা লোক লাভ দেয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিলে মাদ্রাসা চলবে কেমনে? ঘরে ঘরে যেন আমি দেখি আইসা মাদ্রাসার ছাত্র আছে। আর একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন, এই মাদ্রাসায় এতিম বাচ্চারাও আছে, লেখাপড়া করে, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় মায়ের নামে বাবার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, সবাই দেওয়া লাগবে না, ক্ষতি করেন না। হ্যাঁ, উঠলে মাহফিলটার পরিবেশটা নষ্ট হয়। 10টা মিনিট বসেন, তারপরে দোয়া হয়ে যাবে। কেউ উঠতেন না, দয়া করে একটু বসেন, একটু কয়েক মিনিট। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 20,000। একটা লোক আমার দরকার, 1 নাম্বার 20,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব জাহাঙ্গীর আলম লিটন ভাই, আমার বেয়াই, আমার কাছের আত্মীয়, তোমাদের গর্ব অহংকার। জাহাঙ্গীর আলম লিটন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে আরেকটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বার কে আছো? দাঁড়াও, 20,000 টাকা। দীপু, আমার আদরের দীপু, আমার কলিজার টুকরা, এই যুবকগুলো যদি সোনার যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমরা চাই ওরাই হাল ধরুক, সমাজ বিনির্মাণে এগিয়ে আসুক। আমার আদরের দীপু, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। ভাই এরকম করেন না, আপনাদের মাদ্রাসা এই ছেলেটারে বসাতে উকি দিয়া রয়েছে। বল লাডামেরা বল, উঠতে শেষ তো আর কি। এখন উঠলে মাদ্রাসাটার ক্ষতি হইব। আপনি ফাললে দিবেন, না ফাললে না, কিন্তু উডোউডির দরকার নেই। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর লিটন ভাই দিল, দীপু ভাই দিল। আমি বুঝি পারতাম না, গরিব হইতে পারি, কিন্তু কষ্ট করে দেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দেন। হুজুর দোয়া করেন, আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। জনাব কই কামাল মোল্লা কই? অসুস্থ। ও ওই যার ঘরে খাইলাম না, অবসরপ্রাপ্ত সার্জন অবসরপ্রাপ্ত সার্জন জনাব সার্জেন্ট
জনাব কামাল মোল্লা ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। 4 নাম্বার, তোমার কইছি হন 10,000 টাকা দিব। 20,000 নেই না, 10,000 হবে। ফোলা ফেনে আগা মাথা বুঝে না, কিচ্ছু নাই বইতে। 4 নাম্বার, একটা লোক দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কলজা দিয়া দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 20,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল হক সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাফলার বসো। দেখছে তোমার, দেখছে হলো বউ, আবার বউ না, বউ আদর করে কইছি তো, বউ ভাই তোমার তো ধমক দিছি না, আদর করে তো কইছি। 1 নাম্বারে একজন, লাস্ট ওয়ান, 1টা লুক হইলে 1 লাখ টাকা হইব। আল্লাহ, আমার চোখান্তাছে যারা বাদ যে হগলে তো দিয়া লাইছে, কেটা জানি আল্লাহ দিব, আমি তো জানিও না। আল্লাহ আল্লাহ, একটা লোক, আল্লাহ একটা লোক আমার লাগে। আল্লাহ তুমি একটু দয়া কর, একটু মায়া লাগাই দাও। আসেননি একজন 20,000 পারবেন? সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, বিদেশ আছেন পরে দিয়ে, বিদেশ গিয়া দিয়ে, মাসে মাসে ফাটাইয়া, বন্ধু বান্ধবতে লইয়া দিয়ে, তারপরেও একটা লোক 20,000। আসেননি একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে আমার গানপুর থেকে। আমার তো কইল, এই বাচ্চাগুলা কে হানে বেয়াদবি করে, এগুলা একটু পরে পরে ফাউল টক করে কে? অহন তো শীত পড়ছে না, না হলে তারা পানি কামান গেল না। এই শীতে তো তার কিচ্ছু হইতো না। হ্যাঁ, একজন পারতেন না, বিরক্ত করে। একটা মাহফিল গ্রামের একটা ঐতিহ্য, ফিসি দিয়া কুদুর ফরে ফরে একটা আওয়াজ দেয়। আসেন 5 নাম্বারে, পারবেন না একজন? আমি আশা করে চাইছিও, আপনারা মাদ্রাসার লেগে দাঁতরা বাড়াইছি, একটা লোক হইতো না। মাশাআল্লাহ, তুমি সাইফুল, তোমার নাম? আদরের সাইফুল, কলজার টুকরা যুবক, তে আমারে শরম দিছে না। তুমি আল্লাহ তারে শরম দিও না, আমল নামা ডাইন হাতে দিয়ে উঠাইও। আমার আদরের সাইফুল, সে দিল 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ। আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। এখন এনে 10,000-এর টাইম হয়েছে, তুমি আগে দিয়ে বইয়ে দিছ। কি নাম? কাজল মোল্লা, 1 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, কে আছো? 10,000 টাকা। উঠেন না, এতবার কোয়া লাগলে ভাল লাগে ভাই? বিরক্ত লাগে না? এটা এতবার বলতে হবে কেন? একটু বসেন, শেষ তো আর কি। 2 নাম্বারে কে আছেন? 10,000। কে? জুয়াল মোল্লা, কাজল মোল্লার ভাই। তারা আর ভাই নাই? তাইলে আল্লাহ আল্লাহ। জুয়াল মোল্লা, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা। 10,000 টাকা না, এটা কোনো টাকা না। কত ভাবে কত টাকা আসে যায়। জনাব মোহাম্মদ মাহবুব ভুইয়া, ওই যে আমার বুঝছি, মাহবুব ভুইয়া দুবাই থাকে, আবার যাইব। আমার আদরের মাহবুব, সে দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। ভাই প্রত্যেক দিন মাহফিল হইতো না, সব দিন সোয়াবের জু লাগে না। আজ সোয়াবের একটা জুলে গেল, সে যে দিতে পারলাম। 4 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন,
আমিও দিয়ে দেব 10,000 টাকা। 4 নম্বরে কে আছেন? আল্লাহ আল্লাহ 4 নম্বরে একটা লোক মিলাই দাও আল্লাহ। 4 নম্বরে আমার কলজার টুকরাটি করে যুবকরা দাও, আল্লাহ ডাইল্লা দিব, নিয়ে কুলাইতে পারবা না ইনশাল্লাহ। 4 নম্বরে কথা বলেন না। 4 নম্বরে কে আছেন? 10,000 নাই? 4 নাম্বার পারবেন না একজন? আরে বারবার এরকম শুরু করছো কেন তোমরা আজকে? কি হয়েছে? এই ছেলে বসো। ওমাই দেখি তে হাই যে ঘুরে উঠিস কেন তুই? কয়বার উঠছ এই পর্যন্ত? 4 নাম্বার কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 10,000 টাকা। আসেন না একজন 4 নম্বরে? নাই? একটা লোক হবেন না? আমার অনুরোধ, আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও। যে হুজুর এই যার করে খাইলাম, কি নাম না? হ্যাঁ, আরে যে ছেলেরা আমার এই মোবাইলের দোকান কসবা সাধারণ করে সাজানে কো সাজানকে জিজ্ঞাসা না দিবনি 10,000 আপনি দিছেন? আরে বাইলুম বাইলুম কোটা টেহাতেন না কেন? কি নাম? সাগর মোল্লা। দিছে 20,000 টাকা। তো দিলে দিছে, আবার দিব দিকে বেড়া ডাট না। ঠিক আছে তো। কি মোল্লা? সাগর মোল্লা। উনি দিলেন 10,000, হয়ে গেল 40,000। আর একজন লাস্ট ওয়ান শাহজাহান না? শাহজাহান কই? শাহজাহান দিবনি কে? শাহজাহান উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা।